আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা 420 পর্যন্ত আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন ব্যাংকের 421 থেকে আলোচনা করব। ওকে, 421 নম্বর প্রশ্ন বলছে এখানে খাসু ফিউনরি হামনিদা গ্যাস, খাসুনুন মানে গ্যাস সুবিধাজনক, ক্রজ্জিমান কিন্তু ড্যাশ উই হমি ঈদগি তেমনে হাংসাং জসিম হ্যাস সাইয়ং হাইয়া হামনেদা। বলছে গ্যাস সুবিধাজনক কিন্তু ড্যাশ বিপজ্জনকতা থাকার কারণে সবসময় সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে গ্যাসে কিসের বিপজ্জনকতা আছে? এসে ফোকবাল মানে বিস্ফোরকের বিপজ্জনকতা, অবশ্যই এটা। খামজন বৈদ্যুতিক শর্ট, সুরাক মানে উপর থেকে পড়ে যাওয়া, আর খুমিয়ং মানে ধূমপান নিষিদ্ধ। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। ওকে, গ্যাসে বিস্ফোরক হওয়ার বিপজ্জনকতা থাকার কারণেই গ্যাস সবসময় সাবধানে ব্যবহার করতে হবে। সরি, 422 উরি ইল হালতে জেইল মঞ্জ আমাদের কাজ করার সময় সর্বপ্রথম ড্যাশ স্যাঙ্গা খাইয়া হামনিদা। ড্যাশ চিন্তা করতে হবে। কাজ করার সময় সর্বপ্রথম আমাদের ড্যাশ চিন্তা করতে হবে। মোয়াসুল বোদাদ সব কিছু চাইতে জুইউং জুং ইউ হান খসি উরি স্যাংমিয়ং ইনা তেমনে ইমনিদা। সব কিছু চাইতে গুরুত্বপূর্ণ আমাদের জীবন, তাই বলছে খুরাস ও হইসা এসদ জঙ্গি জগ উড়ো ই খত এ থ্যাসিন খিওইও খাইয়া হামনিদা। তাই কোম্পানিতেও এই বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের প্রশিক্ষণ দিতে হবে। তাহলে কোন বিষয়টা আর কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজের জীবনের চাইতেও, সেটা আর কি যে বিষয়ে প্রশিক্ষণও দেওয়া যায়। দেখি আমরা অপশনে কি আছে। খুমিয়ন মানে ধূমপান নিষেধ, আঞ্জন মানে নিরাপত্তা, খামজন মানে বৈদ্যুতিক শক, ইমগুম ইমগুম মানে ইমগুম ইমগুম মানে আপনার হচ্ছে মজুরি। ঠিক আছে, সো সেটা হচ্ছে এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে আঞ্জন নিরাপত্তা। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার 2 নম্বর। যে আমাদের কোম্পানির কাজ করার সময় জেইল মঞ্চ সর্বপ্রথম নিরাপত্তার বিষয়টা চিন্তা রাখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং যে বিষয়ে আমাদের শিক্ষাও প্রদান করা হবে কোম্পানি থেকে বা করতে হবে, সেটাই বলছে। ওকে, এখনকার যে কোয়েশ্চেনগুলো আসবে এই কোয়েশ্চেনগুলো 450 পর্যন্ত বিশেষ করে আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু আসলে এই কোয়েশ্চেনগুলো যদি আপনারা ধরতে পারেন এবং এইগুলা যদি আপনারা সলিউশন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত আছেন বলে মনে করতে পারেন। ইনশাআল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো একটু হার্ড আর কি, তো অবশ্যই সবাই চেষ্টা করবেন মূল বইটা বেশি বেশি ফোকাস দেওয়া এবং যতটুকু সম্ভব বেশি বেশি কোশ্চিন সলিউশন করা। কারণ কোশ্চিন সলিউশনের কোনো বিকল্প নাই। আপনি যত প্রশ্ন সমাধান করবেন, প্রশ্ন ধরার দক্ষতা আপনার তত বৃদ্ধি পাবে। যেটা আমার নিজস্ব নলেজ থেকে আমি বলতে পারি যে কোশ্চিন যত বেশি সলিউশন করবেন আপনি, আপনার তত বেশি দক্ষতা বৃদ্ধি পাবে। ওকে, সো 423 উঞ্জন হালতে ড্যাশ দৈমনিদা ড্যাশ আন দৈমনিদা বলছে ড্রাইভিং করার সময় ড্যাশ করলে চলবে না। নমু পাল্লি দাল্লিমিয়ন সাগোগা নাগি সুইপগে তেমনে এমনিদা। বলছে ড্রাইভিং করার সময় ড্যাশ করলে চলবে না, খুব দ্রুত যাওয়ার চেষ্টা করলে সহজে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বলছে তো জংহ্যাজিক সোগদ ইসাং উরো তাল্লিমিয়ন খুমিয়ম নাইয়া হানুন খিয়ঙ্গদ স্যাঙ্গিপনিদা। বলছে এছাড়াও খুব দ্রুত গতি অতিক্রম করলে জরিমানা প্রদান করার বিষয়টাও আছে। ঠিক আছে, বা জরিমানা দেওয়া লাগতে পারে এরকম। ঠিক আছে, সো তাহলে কি বিষয় করলে চলবে না, এখানে ড্যাশে আমাদের কি হতে পারে? খুমিয়ন হামিয়ন মানে ধূমপান না করলে, হুবিয়ন হামিয়ন ধূমপান করলে, খোয়াশক হামিয়ন গতি অতিক্রম করলে, আর খোয়াছিক হামিয়ন মিন্স
বেশি খাওয়া, ঠিক আছে, বেশি খাইলে। সো এখানে দেখুন আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ গতি অতিক্রম করলে চলবে না, এবং গতি অতিক্রম করলে অতি দ্রুত রাস্তা পারাপার হলে জরিমানাও প্রদান করতে হতে পারে, ঠিক আছে। 424 বলছে নুফুম জাংসো এস ইল হালতে, উঁচু জায়গাতে কাজ করার সময় ড্যাশ উইহম ইচ্ছুমনিদা, ড্যাশ বিপজ্জনকতা আছে, খুরাস হাংসাং আঞ্জন দে, তাই সবসময় নিরাপদ বেল্ট, মঞ্জু জাগিয়ং হান হয়ে জাগব সিজা খাইয়া হামনিদা, মঞ্জ মানে প্রথমে জাগিয়ং হান হয়ে পরিধান করার পরে কাজ শুরু করতে হবে, ঠিক আছে। তো তার মানে উঁচু জায়গাতে কাজ করার সময় কিসের বিপজ্জনকতা থাকে? উঁচু জায়গা থেকে যে পড়ে যাওয়ার বিপজ্জনকতা। ফোকবাল বিস্ফোরক দুর্ঘটনা। আর জুং জুংদোল চুংদোলটা হচ্ছে সংঘর্ষ দুর্ঘটনা। খামজন বৈদ্যুতিক শর্ট। আর সুরাক হচ্ছে উপর থেকে পড়ে গিয়ে যে দুর্ঘটনা ঘটে, এটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। উঁচু জায়গাতে কাজ করার সময় সুরক দুর্ঘটনা, উপর থেকে পড়ে যাওয়া দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই আঞ্জন বেল্ট, নিরাপদ বেল্ট পরিধান আগে করতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। ওকে। 425 সিকমুল ই জাল জারালসু ইটনুন জংনুন টাংউল মান্দুলগি উই হ্যা তাং এ জুনুন টং ওজুম সক সিকমুল দং ড্যাশ রাগো হামনিদা, হচ্ছে চারা গাছ ভালো জন্মানোর জন্য মাটি ভালোভাবে প্রস্তুত করতে হয়, এবং মাটিতে দেওয়া আপনার হচ্ছে জৈব সার এবং খাবার যেই উমচিক মূল, ঠিক আছে, খাবারের বর্জ্য অংশ, এগুলা যে সার তৈরি হয় সেগুলোকে দেওয়াকে ড্যাশ বলে। সেগুলো আমরা জানি যে যেসব জমি উর্বর করার জন্য যেইগুলো দেওয়া হয়, মাটি উর্বর করার জন্য যে সার, সেটাকে আমরা জানি খরম মানে কম্পোস্ট সার বলা হয়, ঠিক আছে। এটাই বলা হচ্ছে। নংয়াক মানে কীটনাশক, সারিও মানে পশু খাবার, মগি মানেও পশু খাবার। 426 সোথ হয়েজি তাক খাতি খাসুকদুরিল এগে জুনুন উমসিক, হচ্ছে গরু, শুকর, মুরগি, গবাদি পশুকে উমসিক ড্যাশ হামনিদা, যে খাবার দেওয়া হয় সেই খাবারকে ড্যাশ বলা হয়, ঠিক আছে। বলছে ধারণ মাল্য ভিন্ন ভাষায় মগি রাগদো হাজিও, ভিন্ন ভাষায় মগিও বলা হয়, তাই নাকি, ঠিক আছে। সো এই জিও একটা গ্রামার, জিও দিয়ে কিন্তু সবসময় একটা বিষয়ের সত্যতা যাচাই করা হয় আর কি, ঠিক আছে, তাই নয় কি। সো আমরা জানি যে পশুর যে খাবার, পশু খাবারের একটা নাম হচ্ছে মগি, আর একটা হচ্ছে সারিও, ঠিক আছে। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বরে আছে শিক্ষা মানে খাবার, সারিও মানে পশু খাবার, খরম মানে কম্পোস্ট, পিরিও মানে কীটনাশক, ঠিক আছে। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর। ওকে। 427 টাং ই জোয়া আইয়া ছিকমুলি জাল জারাম নেদা, এখানে 427 নম্বর বলছে জমি উর্বর হলে ফসল ভালো হয়, খোরা ছ, তাই তাংউল জুদগে মান্দুলগো সিকমুল ই জাল জারানুন খসুল থুবগি উই হ্যাঁ তাং এ ড্যাশ পুরিমনিদা, ঠিক আছে। বসে তাই মাটি ভালোভাবে তৈরি করে বৃক্ষের চারা ভালোভাবে বৃদ্ধির লক্ষ্যে মাটিতে যে ড্যাশ দেওয়া হয়, পুরিমনিদা, কি দেওয়া হয় আমরা জানি। সারিউ মানে পশু খাবার, সি এক মানে টুথপেস্ট, বিরিউ মানে হচ্ছে বিরিউরুল পুরিদা মানে ওই যে আপনার ইয়ে দেওয়া, জৈব সার দেওয়া, ঠিক আছে। সো এটাই হবে আমাদের রাইট অ্যান্সার 3 নম্বরটা। আর চ্যারিও মানে হচ্ছে কীটনাশক। সো এটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। মাটি ভালোভাবে প্রস্তুত করার জন্য মাটিতে বিরিউরুল পুরিমনিদা, আমরা পড়ছি বিরিউরুল পুরিদা মানে জৈব সার দেওয়া। ওকে। 428 বলা হচ্ছে নোংজাকমুল এ হ্যারোন বললে বিয়ংগিউক দং অফ এগি
of Segi uiha saw Junun yakfumul dash রাগো হামনিদা। এখানে 428 বলছে জমির ফসলে ক্ষতিকারক পোকামাকড় রোগ প্রভৃতি ইত্যাদি দূর করার জন্য যে ওষুধ দেওয়া হয় তাকে ড্যাশ রাগো হামনিদা ড্যাশ বলা হয়। সো আমরা জানি সারিউ মানে পশু খাবার, সি এক মানে টুথপেস্ট, খরম মানে কম্পোস্ট সার, নং এক মানে কীটনাশক সার। সো এটা আমাদের রাইট অ্যান্সার। জমিতে যেন কোনো রকম আগাছা বা কোনো কিছু না হয় এই জন্য যে সারটা দেওয়া হয় সেটাকে বলা হয় নং এক। ঠিক আছে, 4 নম্বরটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, 29 খোংসাজাং ইনা খোজাং দুং এস জাগপুল হালতে সাগোগা নাজি আন্দোরক হাগি উই হ্যাসনুন ড্যাশ বান্দুসি জিখেইয়া হামনিদা। বলছে নির্মাণ সাইডে কাজ করার সময় দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য ড্যাশ বান্দুসি জিখাইয়া হামনিদা, সেই জন্য অবশ্যই ড্যাশ মান্য করে চলতে হবে। সো এখানে 1 নম্বর অপশনে আছে আঞ্জন বেল্টু নিরাপদ বেল্ট মান্য করে চলতে হবে না, খিওথং শিলছ যাতায়াত সুবিধা, আঞ্জন থংরো নিরাপদ যাতায়াত ব্যবস্থা, আঞ্জন সুইসিক নিরাপদ বিধি। এটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 430 ড্যাশ খাক্কাই ওজি মাসিপসিও ড্যাশের নিকটবর্তী আসা যাবে না বা আসবেন না রানুন তোত ইমনিরা, এটা দ্বারা কি অর্থ প্রকাশ করে? নিকটবর্তী আসবেন না এরকম একটা সাইনবোর্ড আছে বা এরকম একটা শর্ট অর্থ আছে, সেটা হচ্ছে উনহ্যাং খুমজি মানে হাঁটাহাঁটি করা বা ভ্রমণ করা নিষেধ, জাদং খুমজি পার্কিং নিষেধ, হুবিয়ন খুমজি ধূমপান নিষেধ, জবগুম খুমজি মানে কাছে আসা নিষেধ। আমরা জানি এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। জবগুম খুমজি যেটার ফুল মিনিং হচ্ছে খাক্কা ওজি মাসিপসিও মানে কাছাকাছি আসা নিষেধ। ঠিক আছে, এটার শর্ট ফর্ম হচ্ছে জবগুম খুমজি, এটাই আর কি। 431 অনুল বাতে খুগুমা বাতে মানে ক্ষেত বাত এসো একটা গ্রামার, এসো মানে হচ্ছে থেকে, খগুমারুল ড্যাশ খু হুয়ে খগুমা সাম আস মগজ সুমনিদা। বলছে আজু মাতি জোহাহাস সুমনিদা। ঠিক আছে, বলছে তারপরে আমরা মিষ্টি আলু সিদ্ধ করে খেয়েছি, মজা অনেক ভালো ছিল, স্বাদ অনেক ভালো ছিল। ঠিক আছে, সেখানে কি হতে পারে? অনুল আজকে ক্ষেত থেকে মিষ্টি আলু ড্যাশ। দেখুন ক্যাত ছমনিদা 1 নম্বরে আছে আমাদের ক্যাত ছমনিদা মানে তুলেছি। 2 নম্বরে আছে কিয়ত ছমনিদা জ্বালিয়েছি বা চালু করেছি। 3 নম্বরে আছে কত ছমনিদা মানে বন্ধ করেছি। 4 নম্বরে আছে ক্যাত ছমনিদা মানে উঠিয়েছি। ঠিক আছে, সো আমাদের রাইট অ্যান্সারটা এটাই যে আজকে ক্ষেত থেকে মিষ্টি আলু উঠিয়েছি। সরি, এটা না, আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর, যেটা হচ্ছে ক্যাত ছমনিদা মানে তুলেছি। ঠিক আছে, এবং তারপরে মিষ্টি আলু সিদ্ধ করে খেয়েছি যার স্বাদটা অনেক ভালো ছিল। ওকে, 432 বলছে সুকসা এসনুন খাসুকদুল উই বেসলমলি কেকুত ই ড্যাশ হামনিদা। বলছে খামারের গবাদি পশুর মলমূত্র পরিষ্কারভাবে ড্যাশ করতে হবে। সুকসা কেকুত হাজি আন উমিয়ন খাসুকদুল বিয়ঙ্গি দুলগি সুইপনিদা। বলছে পরিষ্কারভাবে গবাদি পশুর খামার পরিষ্কার না করলে সহজেই রোগবালাই ঘটতে পারে তাই। ঠিক আছে, সো এখানে ক্যাকুত ই ড্যাশ হামনিদা সয় হামনিদা ব্যবহার করতে হবে, সিওয়া হামনিদা পরিষ্কার করতে হবে বা সরিয়ে ফেলতে হবে, পুরিয়া হামনিদা সিটাতে হবে, নুত হামনিদা রাখতে হবে। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর সিওয়া হামনিদা পরিষ্কারভাবে সরিয়ে ফেলতে হবে বা পরিষ্কার রাখতে হবে, ক্যাকুত পরিষ্কারভাবে সরাতে হবে রাখতে হবে। ঠিক আছে, 433 যত উনসন উরো খনসেতুয়ে ফুল্লগুরো ড্যাশ খামজন দৈমনিদা
খামজন দৈরিলসু ইচ্ছুমনিদা বলছে খালি হাতে কনসেন্থু প্লগ বা যেই প্লাগ আর কি, যেটা ড্যাশ ড্যাশ খামজন মানে বৈদ্যুতিক শর্ট লাগতে পারে। বলছে যতুনসন ওরও জনগি খাগুরুল মানজিজি মাসিবসি, অর্থাৎ খালি হাতে বা এটা খালি হাত না, সরি ভেজা হাত, ঠিক আছে, ভেজা হাতে বৈদ্যুতিক কোনো মালামাল বা মেশিন স্পর্শ করা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখুন কিওমিয়ন মানে চালু করলে, আর 2 নম্বরে আছে সিতুমিয়ন ধৌত করলে, কোক উমিয়ন মানে চালু করলে, প্লাগ ইন করলে, নুত উমিয়ন রাখলে। দেখুন প্লাগ কিন্তু সবসময় করতে হয়, প্লাগ হচ্ছে কোদ্দা মানে হচ্ছে গাঁথা বা প্লাগ ইন করা যেটা, আর সুইচের ক্ষেত্রে কিয়দা, ঠিক আছে। সো এটা যেহেতু প্লাগের কথা বলছে, সো এটা আমাদের রাইট অ্যান্সার, যে ভেজা হাতে প্লাগ ইন করা, প্লাগ ইন করলে বৈদ্যুতিক শর্ট লাগার সম্ভাবনা থাকে, তাই ভেজা হাতে বৈদ্যুতিক মেশিন স্পর্শ করা যাবে না, ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার। 434 খুনরোজাদুল ও ইলনিয়নে হান বনসিক জঙ্গিজন উরো মোম উই খনগাং স্যাংথেরুল খমসা হানুন ড্যাশ বাতআইয়া হামনিদা, ঠিক আছে। এখানে বলছে শ্রমিকদের বছরে একবার নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করতেই হবে, ড্যাশ গ্রহণ করতেই হবে। তাহলে কি পরীক্ষা শ্রমিকদের যেটা, সেটা হচ্ছে এখানে দেখি আমরা 1 নম্বর জকছং খমসা মানে হচ্ছে ফিটনেস পরীক্ষা, জিউং খমসা মানে বুদ্ধিমত্তার পরীক্ষা, আঞ্জন খমসা নিরাপত্তা পরীক্ষা, খনগাং খমজিন মানে স্বাস্থ্য পরীক্ষা। ওকে, সো এটাই আমাদের রাইট অ্যান্সার। ওকে, সুকসা জঙ্গিজক উরো হ্যাদবিদ এ, সুকসা জঙ্গিজক উরো হ্যাদবিদ এ মিল্লিল গনা ইয়াকুল পুরিয়স ড্যাশ হাইয়া হামনিদা, হচ্ছে গবাদি পশু খামারে, ঠিক আছে, সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারে এরকম জায়গায় এবং ইয়াক ঔষধ ছিটিয়ে ড্যাশ করতে হবে, হচ্ছে খুরাইয়া খাসুকদুল এগে বিয়ং এ খলজিজি আন্দোরক খনগাং হাগে জাল্লালসু ইচ্ছুমনিদা, অর্থাৎ তাহলে গবাদি পশুতে রোগবালাই না ঘটে স্বাস্থ্যবানভাবে বেড়ে উঠতে পারবে। তাহলে কি করতে হবে, সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং ইয়াক পুরিয়স ওষুধ ছিটিয়ে ড্যাশ হাইয়া হামনিদা করতে হবে, সোদক মানে অ্যান্টিসেপটিক বা নিধন করতে হবে। 2 নম্বর সিরিয়রুল পুরিদা যেটা হচ্ছে ওই যে আপনার ইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সুসুল মানে সার্জারি করা, জুসা মানে হচ্ছে ইনজেকশন দেওয়া। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর সোদক, ঠিক আছে, জীবাণুমুক্ত করা আর কি, ঠিক আছে, সূর্যের আলো দিয়ে এবং ওষুধ ছিটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। 436 বলছে জনগি খিগুও সায়ং হাজি আনউন তে ফুল্লগুরুল ড্যাশ নতয় খসি জোৎসমনিদা, বলছে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলে প্লাগ ড্যাশ করে রাখার বিষয়টা ভালো। খোরাইয়া জনগিরুল জল ইয়াক হালসু ইচ্ছুমনিদা, এইভাবে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব, ঠিক আছে। সো তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতি না চালাইলে কি করতে হবে, সেটা বের করে রাখতে হবে। এই যে প্যা মানে বের করা, মাল্লা মানে ঘোরানো, কোত মানে গাথা, নট মানে রাখা। সো আমাদের রাইট অ্যান্সারটা 1 নম্বর। সো আমরা জানি যে প্লাগের যে বলাটা হচ্ছে এই যে ফুল্লগুর ক্ষেত্রে প্যা মানে হচ্ছে বের করা, আর এই যে কোত মানে হচ্ছে প্লগ ইন করা, ঠিক আছে। সো এই দুটা মনে রাখবেন। ওকে, 437 জনগি খিগিয়ে রুল সংস হালতে, জনগি খিগিয়ে বৈদ্যুতিক মেশিন সংস হালতে পরিষ্কার করার সময় জেইল মঞ্জ সর্বপ্রথম জন ওয়ান মানে মেন সুইচ কইয়া হামনিদা বন্ধ করতে হবে, খুরিগো ড্যাশ ওয়া
ড্যাশ ওয়া খাতুন ফিউজিফান ফুসচিয়স দারুন সারাম মানজিজি আন্দরক হাইয়া হামনিদা। ঠিক আছে, যাতে এবং ড্যাশ ড্যাশ খাতুন একই রকম একটা চিত্র লাগিয়ে দিতে হবে যাতে ভিন্ন মানুষ সেখানে প্রবেশ করতে না পারে বা অপারেট করতে না পারে। ঠিক আছে, সো তার মানে বৈদ্যুতিক কোনো মেশিনে কাজ করলে প্রথমে মেন সুইচ বন্ধ করতে হবে এবং মেন সুইচ যে বন্ধ করেছেন এইখানে যে প্রবেশ করা নিষেধ সেই রকম একটা চিত্র বা সাইনবোর্ড টাঙিয়ে দিতে হবে যাতে সেখানে কেউ প্রবেশ করতে না পারে। তাহলে মেন সুইচ বন্ধ করলে কি বলা চিত্র টাঙাইতে হবে এখানে, যেমন কুজি মাসিপসিও মানে নিভানো নিষেধ, আর সুন্দেজি মাসিপসিও মানে স্পর্শ করা বা প্রবেশ করা নিষেধ, আর কিদেজি মাসিপসিও হেলান দেওয়া নিষেধ, সংস হাজি মাসিপসিও পরিষ্কার করা নিষেধ। ওকে, সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর, যে স্পর্শ করা নিষেধ। 438 kok식 이나 세소 코아일 나무에 벌레가 생기면 물에 농약 섞어서 분무기로 ড্যাশ 합니다। বলছে এখানে যে আমাদের শস্য অথবা সবজি এবং ফসলের গাছে পোকা বা কীটনাশক পোকায় দেখা দিলে কীটনাশক মিশিয়ে স্প্রে করে দিতে হবে। ঠিক আছে, স্প্রে করে দিতে হবে, যেটারে আমরা যা বলি সেটা হচ্ছে বাল্লা জুসেও মানে হচ্ছে মাখিয়ে দিন, মগিও জুসেও খাওয়িয়ে দিন, পুরিও জুসেও মানে ছিটিয়ে দিন, সিউয়া জুসেও পরিষ্কার করিয়ে দিন। তো এইটা আমাদের রাইট অ্যান্সার, যে পুরিও জুসেও, যে আমরা জানি নুংয়েক পুরিদা অর্থাৎ কীটনাশক দেওয়া। ঠিক আছে, সো নুংয়েক পুরিও জুসেও ছিটিয়ে দিতে হবে। ওকে, নুজ্জাকমুল জাল জারাদো হাগি উইহা ছনন জুবিয়ন এ নান জামসরুল ড্যাশ হামনিদা। নুজ্জাকমুল এখানে দেখুন 439 কৃষিপণ্য। ঠিক আছে, কৃষিপণ্য জারাদোরক হাগি অর্থাৎ ভালোভাবে বাড়ানোর লক্ষ্যে। ঠিক আছে, উইহ্যাস জুবিয়ন এ হানুন ভালোভাবে বাড়ানোর লক্ষ্যে আশেপাশে হওয়া আগাছা জাবছ মানে আগাছা ড্যাশ হামনিদা। জাবসরুল আমরা একটা পড়ছি, সেটা হচ্ছে জাবসরুল পোবদা অর্থাৎ আগাছা দমন করা। দেখুন সীমা জোয়া মানে রোপণ করে দিতে হবে, পুরিয়া জোয়া ছিটিয়ে দিতে হবে, জোয়া মানে আগাছা দমন করে, যেটা আর কি সকয়া জোয়া মানে হচ্ছে মিশিয়ে দেওয়া, আর পোপ জোয়া মানে তুলে ফেলা। ঠিক আছে, সো এটাই আমাদের রাইট অ্যান্সার। 440 খাসক ইনা নংজাক মূল এ বিয়ঙ্গি স্যাঙ্গিগি জনে। দেখুন এখানে বলছে গবাদি পশু অথবা কৃষি খামারে রোগ ঘটার পূর্বেই ড্যাশ খসি জুয়ং হামনিদা। ড্যাশ বিষয়টা গুরুত্বপূর্ণ, বলছে বিয়ঙ্গি স্যাঙ্গি হো এ রোগ ঘটার পরে সিরিও হানুন খসবোদা মিরি মাগ খসি হোয়ালসিন দ খংজে যজ্ঞি তেমনে। বলছে রোগবালাই ঘটে যাওয়ার পরে চিকিৎসা করার চাইতে আগে থেকে চিকিৎসা করার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আগে থেকে চিকিৎসা করার বিষয়টা অর্থনৈতিকভাবে খুবই ভালো। ওকে, সো এখানে আমাদের কি বলতেছে, খুম হাজি হানুন মিন্স নিষিদ্ধ করা। তারপর আছে ইয়েবাং হানুন মানে প্রতিরোধ করা, সিরিও হানুন চিকিৎসা করা, আর সুসুল হানুন মানে সার্জারি করা। সো এখানে দেখুন রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর, যে রোগবালাই ঘটার পূর্বে প্রতিরোধ করা বিষয়টা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আমাদের রাইট অ্যান্সারটা 2 নম্বর, ইয়েবাং মানে প্রতিরোধ করা। 441 ড্যাশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে এসেছেন। এসো একটা গ্রামার, এসো মানে থেকে,
আর ওয়াসয় দিয়ে স্যাংসিয়ত অতীতকাল বোঝাচ্ছে। ইন্দোনেশিয়া থেকে এসেছেন, ডাইরেক্ট সেকেন্ড পারসন প্রশ্ন করেছে, ইন্দোনেশিয়া থেকে এসেছি। তো এখানে তাহলে ফার্স্ট পারসন কি কথা বলতে পারে? ইরুমি মোয়ায় নাম কি? অনুনারা এস ওয়াসয় কোন দেশ থেকে এসেছেন? এটা আমাদের সর্বোত্তম রাইট অ্যান্সার হতে পারে, কারণ হচ্ছে অনুনারা এস ওয়াসয় ফার্স্ট পারসন যদি এই প্রশ্নটা করে, সেকেন্ড পারসন তখন অ্যান্সার দিতে পারে ইন্দোনেশিয়া এস ওয়াসয়, ইন্দোনেশিয়া থেকে এসেছি। এটাই রাইট অ্যান্সার হবে। ইন্দোনেশিয়ায় খাবো আশ্রয়, ইন্দোনেশিয়ায় গিয়ে দেখেছেন কি? ইন্দোনেশিয়া আগা অদিয়ে ইসয়, ইন্দোনেশিয়া কোথায় আছে? সো আমাদের রাইট অ্যান্সারটা মেবি 2 নম্বরই হবে। সো আমরা দেখি, আমাদের রাইট অ্যান্সারটা 2 নম্বর। ওকে, ফার্স্ট পারসন, এইটাই ফার্স্ট পারসনের প্রশ্ন, সেকেন্ড পারসন আগে অ্যান্সারটা দিয়ে দিছে। ঠিক আছে, 여보세요 হ্যালো, 여보세요 হ্যালো খগি হানগুক উনহ্যাংইজিও, এটা কি কোরিয়ান ব্যাংক, তাই নয় কি? ঠিক আছে, শিওর হচ্ছে জিও দিয়ে। সো তখন সেকেন্ড পারসন বলছে আনিপনিদা, মানে দুঃখিত বা না, ভুল জায়গায় ফোন করেছেন, ড্যাশ ইয়গিনুন উসেগুক ইমনিদা, এটা পোস্ট অফিস। তাহলে মনে করেন ইয়াবুসেও যেহেতু বলছে, তার মানে ফোন কলে কথা বলছে, ইয়াবুসেও অর্থ হ্যালো। এটা কি কোরিয়ান ব্যাংক? বলছে আনিপনিদা না, ড্যাশ আনিপনিদা না, ড্যাশ ইয়গি উসেগুক ইমনিদা, এটা হচ্ছে পোস্ট অফিস। ঠিক আছে, সো তার মানে জাল আন দুরিমনিদা, ভুল করে শুনেছেন, জালমত খলসিয়ত ছমনিদা, ভুল করে কল করেছেন, ইয়োগি ক্রোন সারাম অপসয়, এখানে ওই রকম কোনো ব্যক্তি নাই, নাজুঙে থাসি জনহোয়া হাসিব ছিল, পরবর্তীতে আরেকবার ফোন কল করুন। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর, যে ভুল করে কল করেছেন। প্রথম পারসন বলল যে এটা কি কোরিয়ান ব্যাংক, ও বলল না, এটা হচ্ছে ভুল করে কল করেছেন, না এটা আমাদের ওইখানে বসে যাবে, জালমত খলসমনিদা, ভুল করে কল করেছেন, এটা কোরিয়ান পোস্ট অফিস। ঠিক আছে, 443 ড্যাশ মাতউফিয়ন সংরিউ জাং এস, ড্যাশ মাতউফিয়ন জংরিউ জাং এস ওসিব সাম্বন বসু থাসেও দুজং গজাংমান খামিয়ন থয়েও, জাংমান খামিয়ন থয়েও, মানে 2টা স্টেশন গেলেই হবে। ঠিক আছে, দেখুন এখানে তাহলে ফার্স্ট পারসন পুরাটাই গ্যাপ, সেকেন্ড পারসন যেটা বলতেছে সেটা হচ্ছে বিপরীত দিকের বাস স্টেশন থেকে 43 নম্বর বাসে চড়লেই হবে, এবং 2টা স্টেশন যাওয়ার পরে দু জঙ্গজাং, ঠিক আছে, দু জঙ্গজাংমান খামিয়ন থয়েও, 2টা স্টেশন গেলেই হবে। তার মানে এখানে ফার্স্ট পারসন কি বলতে পারে, যে ও তাকে বাসের রাস্তা এবং কত দূর যেতে হবে সেটা দেখাই দিল। ঠিক আছে, সো আমরা দেখি অ্যান্সারগুলো। 1 নম্বরে আছে সোনেম অধিকাজি খাসিপনিকা, ক্রেতা বা কত দূর পর্যন্ত যাবেন। ঠিক আছে, 2 নম্বর বলতেছে ইয়োগি এস সিসং কাজি অলমানা খল্লিমনিকা, এখান থেকে সিসং পর্যন্ত কত সময় লাগতে পারে। ঠিক আছে, সেটা জিজ্ঞাসা, কিন্তু ও রাস্তা এবং বাস দেখাই দিয়েছে, এটা মিলছে না। 53 নম্বর বসো ইউগুমি অলমায়ও, ভাড়া কত? তো এখানে অ্যান্সারের সাথে কিন্তু মিলতেছে না। সিসংয়ে খারিয়াও মিয়ন, সিসংয়ে যেতে চাইলে মিয়তবন বসু থাইয়া হামনিকা, কত নম্বর বাসে চড়তে হবে? সিসং সিটি হলে যেতে চাইলে কত নম্বর বাসে চড়তে হবে? তখনই কিন্তু ও বাস নম্বর এবং কোন স্টেশনে নামতে হবে সেটা বলে দিছে। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। ওকে, 444 ফার্স্ট পারসন ড্যাশ, সেকেন্ড পারসন বলছে জুইসুং হামনিদা, দুঃখিত, জিয়াসল জালমত থায়, পাতাল ট্রেনে ভুল করে চড়েছিলাম, নেইল বুথ, আগামীকাল থেকে ইলসিক ওকে ছমনিদা, দ্রুত আসবো। ঠিক আছে, তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, প্রথমজন ড্যাশ এবং সে প্রথমেই দুঃখিত বলছে, আমি ভুল করে ট্রেনে চড়েছিলাম, আগামীকাল থেকে দ্রুত আসবো, তার মানে তার দেরি হয়েছে। ঠিক আছে, হইসায় অথক্য অবস্থায় কোম্পানিতে কিভাবে এসেছেন?
এই প্রশ্নর প্রেক্ষাপটে এই অ্যান্সার কখনোই হবে না, ঠিক আছে। ওয়ে ইরক্ষে নুসিয়ত ছয় কীভাবে কেন এভাবে দেরি করেছেন, তখন কিন্তু অ্যান্সার দিচ্ছে দুঃখিত, ভুল করে পাতাল ট্রেনে চড়েছিলাম, আগামীকাল থেকে আর দেরি হবে না, আগামী থেকে আর দেরি হবে না, ঠিক আছে। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। এবং 3 নম্বর বলছে অদিয়াস জিয়াসলে থায় কোথা থেকে পাতাল ট্রেনে চড়েছেন, অঞ্জে ইল দা কুতনাল কয় কবে কাজ সব শেষ করবেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের 2 নম্বর রাইট অ্যান্সার। 45 খুচ ওকে ইতনুন সগুম জুম জুসেও, ওই দিকে থাকা লবণটা একটু দিবেন বা একটু দিন, ঠিক আছে। ডাইরেক্ট অনুরোধ করছে, সেও দ্বারা কিন্তু অনুরোধ করা হয়, এবং নেও একটা আছে যেটা দ্বারা আশ্চর্য বোঝানো হয়। ওকে, সো সেকেন্ড পারসন বলছে নে খনসন সুপনায়, হ্যাঁ সমস্যা নাই, নে খামসা হামনিদা, হ্যাঁ ধন্যবাদ, নে ইয়োগি ইচ্ছুমনিদা, হ্যাঁ এখানে আছে, নে জগি ইচ্ছুমনিদা, হ্যাঁ ওইখানে আছে। সো দেখুন উনি বলছে খুচোক মানে ওই দিকে, ঠিক আছে, ওই দিকে মানে ওনার পাশে থাকা লবণটা একটু দিবেন কি, তো তখন ও অ্যান্সার দিচ্ছে নে ইয়োগি ইচ্ছাও, হ্যাঁ এই যে এখানে আছে নিন, ঠিক আছে। সো আমাদের রাইট অ্যান্সার কিন্তু এটাই, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 446 বলছে খোজাংনিম মালিক বক্সাগিগা আন ধয়, মানে ফটোকপি মেশিনটা কাজ করতেছে না, ঠিক আছে। বলছে ড্যাশ ড্যাশ, প্রথমে ড্যাশ বলছে খিগিয়ে সাইয়ে জুং ইগা কিয়স কিয়স নেও, মানে মেশিনের ভিতরে সায়ে মানে মধ্যে, জুং ই মানে ডকুমেন্ট পেঁচিয়ে গেছে, ঠিক আছে। বলছে ইয়োগি ইয়োলগো, এইখানে খুলে জং ই কনিয়া হেয়, মানে কাগজগুলো বের করতে হবে, ঠিক আছে। সো ড্যাশে কি হতে পারে, যখনই একজন বলল যে মালিক এই মেশিনটা কাজ করতেছে না, তখন মালিক কি বলতে পারে যে দেখি কি হয়েছে বা কোথায় সমস্যা দেখাও, এরকম কিছু। জাল হ্যাসয় ভালো হয়েছে, এরকম কথা কখনোই বলবে না। থ্যাং ইনেও, থ্যাং ইনেও, থ্যাং ইনের অর্থ ভাগ্যবান, মেবি এটাই হবে ভাগ্যবান। আর অদি বপসিদা কোথায় সমস্যা, কি সমস্যা, ঠিক আছে, অদি বপসিদা এইটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কোথায় সমস্যা, এখানে ড্যাশে হবে কোথায় সমস্যা, ইয়োগি সাইয়ে এই মধ্যে দেখি কাগজ আটকে গেছে বা পেঁচিয়ে গেছে, এখানে খুলে কাগজ বের করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে বিয়লমাল সুম উলিও, মানে ভিন্ন কথা, ঠিক আছে, বিয়ল মালসুম উলিও মানে ভিন্ন কথা। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, অদি বপসিদা কোথায় সমস্যা বা কোথায় দেখি, ঠিক আছে, এটাই। সো 447 ড্যাশ যোগুম ইদাগা সিখিল কয়, যোগুম ইতাগা সিখুল কয়, সেকেন্ড পারসন বলছে একটু ইতাগা মানে একটু পরে, সিখুল কেয় মানে একটু পরে অর্ডার করব, জুম মূলজুম মঞ্জো জুসেও, পানি প্রথমে একটু দিন, ঠিক আছে। তার মানে এখানে কোনো একটা রেস্টুরেন্টে আছে সে, সো প্রথমে রেস্টুরেন্ট কি বলতে পারে যে কি নেবেন স্যার বা কি অর্ডার করবেন, তখন ও বলছে একটু পরে অর্ডার করব, আগে একটু পানি দিন। তাহলে আমাদের এখানে কি বসে দেখি, মাতি মাতি অত্তেও স্বাদ কেমন ছিল, ইয়ে এক হাকি হচ্ছে অগ্রিম অর্ডার করেছেন কি, বলছে মিয়জ্জান দুরিল কয় কত কাপ দিব, আর জুমুন হাসি খেচ্ছয় কি অর্ডার করবেন, জুমুন হাসি খেচ্ছেও অর্ডার করবেন কি, এরকম, ঠিক আছে। সো আমাদের রাইট অ্যান্সারটা 4 নম্বর হবে, যে অর্ডার করবেন কি, তখনও বলছে একটু পরে অর্ডার করব, মূলজম মঞ্জ জুসেও পানি আগে একটু দিন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 4 নম্বর। 448 ও হইসায় অথকে ওয়ায়ো কোম্পানিতে কিভাবে এসেছেন, 48 ফার্স্ট পারসন বলছে কোম্পানিতে কিভাবে এসেছেন, সেকেন্ড পারসন বলছে বসুরো ওয়ায়ো বাসে করে এসেছি, সেকেন্ড ফার্স্ট পারসন আবার বলতেছে ড্যাশ, সেকেন্ড পারসন বলতেছে হান 40 গুণ চম এয়, হচ্ছে 40 মিনিট মতো লেগেছে, ঠিক আছে, প্রায় 40 মিনিট মতো লেগেছে। সো এখানে তার মানে কি বলতে পারে যে কত সময় লেগেছে, তাই না। অঞ্জে ওয়ায়ো কখন এসেছেন,
আর ও বলতেছে 40 মিনিট লেগেছে, হচ্ছে হয় না। সো এখানে কিন্তু সেকেন্ড পার্সনের কথার উপরে ডিপেন্ড করে, আমি বারবার এটা বলতেছি যে অনেকটা কিন্তু অ্যান্সার ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। এখানে বলতেছে 40 মিনিটের মতো লাগে, ঠিক আছে। সো তাহলে ও কখন এসেছেন এই কথাটা কখনোই যুক্তিযুক্ত না। সো অলমানা খল্লয় মানে কত সময় লেগেছে, এটা কিন্তু যায়। অদিয়াস থায় কোথা থেকে চড়েছেন, এটাও কিন্তু এই কথাটার সাথে যায় না। ও যদি বলে কোথা থেকে চড়েছেন, তাহলে এখানে একটা জায়গার নাম থাকবে, কত মিনিট লেগেছে সেটা বলবে না। মিয়ৎসি কাজী সুলগুন হেয়, মিয়ৎসি কাজী কয়টা পর্যন্ত যাত্রা করেছেন, ঠিক আছে, এটা হচ্ছে না। তো আমাদের রাইট আনসারটা হচ্ছে 2 নম্বর, অলমানা খল্লয় কত সময় লেগেছে। 49 알리시는 ড্যাশ 동생만 2명 있어요. 알리시는 ড্যাশ 동생만 2명 있어요. মানে 동생만 2명 있어요, তার মানে হচ্ছে ছোট ভাই 2জন আছে। সো 몇 살이에요, বয়স কত, 누구하고 살아요, কার সাথে বসবাস করেন, 언제가 어떻게 되었어요, 연재가 어떻게 되었어요, বয়স কত হয়েছে, হিয়ংজেগা অতকে দয়সয়, বড় ভাই আছে কিনা, ঠিক আছে। সো এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর, সরি হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর, যে হিয়ংজেগা অতকে দয়সয় মানে বড় ভাই আছে কি, ঠিক আছে। বড় ভাই বোন কতজন আছে, মানে ভাই বোন হিয়ংজেগা মানে ভাই বোন কতজন আছে, তখনও বলছে দংসানমান 2명 있어요, ঠিক আছে। এটাই আমাদের রাইট অ্যান্সার, দংসাংমান মানে ছোট ভাই 2জন আছে। ওকে, 450 ফার্স্ট পারসন ড্যাশ, সেকেন্ড পারসন বলছে কম্পিউটার হইসায়ে দানিমনিদা, কম্পিউটার কোম্পানিতে যাওয়া আসা করতেছি। তো সেকেন্ড পারসন ডাইরেক্ট তার কর্ম সম্পর্কে বিস্তারিত দিয়ে দিছে, যে আমি কম্পিউটার তৈরি কোম্পানিতে বা কম্পিউটারের একটা কারখানায় যাওয়া আসা করি, ঠিক আছে। তো তাহলে এখানে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন কোম্পানিতে কাজ করেন বা কি কাজ করেন। মোয়া জোয়া হাসেও, কি ভালোবাসেন বা কি পছন্দ করেন, ঠিক আছে। তো এখানে 2 নম্বর বলতেছে অঞ্জে হইসায়ে খায়, অঞ্জে মানে কখন কোম্পানিতে যাবেন, ঠিক আছে, বা কখন ফ্যাক্টরিতে যান। বলছে মুসুন ইল হাসেও, কোন কাজ করতেছেন বা কোন কাজ করেন। বলছে হইসাগা অদিয়া ইসয়, কোম্পানি কোথায় আছে। দেখুন এখানে একটা উত্তরই শুধু, মানে একটা প্রশ্নের সাথেই উত্তরটা যায়। বলছে কম্পিউটার কোম্পানিতে যাওয়া আসা করি, আর এখানে বলছে কোন কাজ করতেছেন, ঠিক আছে। সো এইটাই কিন্তু 100% রাইট আনসার। সো এই ভিডিওতে 50 পর্যন্ত রাখতেছি, ইনশাল্লাহ নেক্সটে আলোচনা করব। ওকে।